মতো সিঁড়ি করা হচ্ছে হিমছড়ি পাহাড়টা কেটে কেটে মানুষকে দেখানোর জন্য। লাল পাহাড়ের দেশে যামু রাঙা মাটির বাড়ি ঝিরি ঝিরি পানির সুরে বুকের ভেতর এটা হচ্ছে হিমছড়ি মার্কেট, গাছের পাতা লাল হয়ে এই শহর তো মন্ডায় আমার একেবারে রয় না গো। এই যে আমার ছিল ফ্যান নিচে লাল পাহাড়ের দেশে যামু রাঙা মাটির দেশে যামু এই নগর তো মন্ডা। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আমার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো, তাই না? আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইয়াতে হিমছড়িতে যাবো। হিমছড়ি পুরো ইয়েটা ঘুরে দেখবো। আমার বাচ্চারা যাচ্ছে, আমার হাজবেন্ড যাচ্ছে। তো এই হিমছড়িটা পুরোটা কি আছে আমরা দেখে আসবো। ছেলের আবার ইয়ার পানি পিপাসা লেগে গেছে, ও পানি খাবে। আমার আগে মনে খাওয়ার সময় খাবে না, অন্য সময় খিদে লাগবে। এখন সে খাচ্ছে ড্রাই কেক। কি খাচ্ছ? ড্রাই কেক। আরেকদের আপু সামনে বসছে। আমরা এখন আচার খাবো। হিমছড়িতে আসলে এখানে টিকিট নিতে হবে। আর এখানে হিমছড়ি আগে এখানে অনেক আছে, মার্কেট আছে, আপনি কিছু কেনাকাটা করলেও মরিচের আচার, ঝাল আচার, আর আমার নাম টক আচার। কেমন আচার? টক ঝাল। আমি যেটা শুধু টক। আর আমার ছেলে নিতে ফ্যান, ওর খালি খেলনা ছাড়া আর কিছু নাই। আমারটা কোথায়? টক দিটা। যে সিঁড়ি, পাহাড়টা সিঁড়ির মতো করে দেয়া আছে, এই সিঁড়িতে উঠতেছে। আমরা এখন পাহাড়ে উঠতেছি, হিমছড়ি পাহাড়ে। এই হিমছড়ি পুরো পাহাড়টা আমি আপনাদের দেখাবো। আমরা আচার নিয়ে নিয়েছি, আচার খাচ্ছি। এই যে আমার ছেলে ফ্যান নিয়েছে, যে ফ্যানেদের হাতে 100 টাকা। আমরা এখন উপরে উঠতেছি সিঁড়ি দিয়ে। অনেক উপরে, নিচ থেকে 2.5 কিলো উপরে। কানাত কই? পাহাড়ে আসতে আমাদের অনেক কষ্ট হয়েছে, এই জন্য একটু বাতাস আমরা আসছি হিমছড়ি পাহাড়ে। পাহাড়ের নিচ থেকে আপনার 2.5 কিলো উপরে উঠতে হবে, তাহলে উপরে পাহাড়ের সমতল দেখা যাবে। তো আমরা কেবল অর্ধেক উঠছি, অর্ধেক উঠে একটু বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে আবার উঠবো। তো থাকেন আমাদের সাথে, আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে হিমছড়ির পাহাড়। এই পাহাড়ের গাছে ঝোপঝাড়ের ভিতরে এই সাপ থাকে না? এখানে ভিতরে নামলে পাহাড়ের দেশে যামু রাঙা মাটির বাড়ি ঝিরি ঝিরি পানির হিমছড়ি পাহাড়। হিমছড়ি পাহাড়ের উপরে এটা ভিতরে আসার জন্য আপনাকে 40 টাকা করে টিকিট কাটতে হবে। আমরা উপরে উঠি। লাল পাহাড়ের দেশে যামু রাঙা মাটির দেশে যামু এই নগর তো মন্ডায় আমার মানাই না একেবারে। চলো আমরা এখন আবার উপরে উঠি। সাগর লোনা পাহাড়ে ওঠার এক্সপিরিয়েন্স খুবই
ভয়ানক। তো উঠতে উঠতে আমাদের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। বাচ্চারা আগে চলে যাচ্ছে, আমি পেছনে পড়ে যাচ্ছি। বাচ্চারা দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর আমি যেতে পারতেছি না। পাহাড়ের উপর থেকে সাগরটা। লাল পাহাড়ের দেশে যামু, রাঙা মাটির দেশে যামু, এই নগর তো মুন্ডায় আমার মানাই না একেবারে, মানাই না কবু। পুরো বীজটা দেখা যাচ্ছে, নিচে সব অটোগুলো দাঁড়া আছে। মানুষ এখানে ছবি তুলতেছে, আরো যারা বাচ্চারা বসে আছে। বাতাসে হলো এখানে হিমছড়ি পাহাড়ে যেই আসলে পরে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সবাই রেস্ট নেওয়ার জন্য বসে পড়ে। খুবই খারাপ অবস্থা হয়ে যায় আমাদের। পাহাড়গুলো দেখেন কত উঁচু নিচু, কত উঁচু পাহাড়। এখানে আসলে খালি ইয়ার জন্য, পাহাড়ের জন্যই আমরা মানুষ আসে প্রতিবার হিমছড়ি পাহাড় ওঠার জন্য। শুধু শুধু আসে না, আসলে অনেক বেশি উঁচু, এই জন্যই আসে। আমরা এখন আছি হিমছড়ি পাহাড়ের উপরে। এই উপর থেকে আমরা ছবি নিচ্ছি। সামনে আবার ঝর্ণা আছে, ঝর্ণাও দেখতে হবে। তো মাত্র পাহাড়ে উঠলাম, ঘুরে দেখছি আরো আছে উপরে। এখন প্রায় 1টা বেজে গেছে, আমাদের তো আবার কয়টার মধ্যে যেতে হবে? 4টার মধ্যে ব্যাক করতে হবে। তাড়াতাড়ি করে আমাদের এগুলো শেষ করতে হবে। এখানে আবার পাহাড়ের উপর জুসের ব্যবস্থা আছে, জুস কর্নার। এখানে জুস বানিয়ে দিচ্ছে, বেশ জুসটাও খাওয়া যাবে। খাবার দাবার এখান থেকে নিতে পারবেন। হার্টের রোগীরা উপরে উঠবেন না, কারো কথা শুনে আতঙ্কিত হবেন না, দুর্ঘটনার শিকার হতে পারেন। তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করবেন না, আস্তে আস্তে ওঠানামা করুন, মালামাল নিয়ে দায়িত্ব রাখুন। ওয়াও, এখানে আবার এই যে বসার জন্য খুব সুন্দর ব্যবস্থা। এখানে পর্যটন এরিয়াতে আসলে বিভিন্ন বিজনেস আছে, মানুষ করে খাচ্ছে। আর এখানে হচ্ছে জায়গায় জায়গায় এরকম বসার একটা ইয়া দেওয়া আছে। আপনি পাহাড়ে উঠতে উঠতে একবার গিয়ে বসে রেস্ট নিতে পারবেন। যেমন হচ্ছে ওইখান থেকে আপনি পাহাড়টা দেখা যাবে, যত উপরে উঠবো পাহাড়টা তত উঁচু থেকে দেখা যাবে। এটাই মনে হয় সবচাইতে উঁচু নাকি? যখন নাকি পাহাড়ে আপনি উঠবেন, বিভিন্ন জায়গায় যাবেন, পাহাড়ে উঠতে শুরু করবেন, তখন আপনি এরকম একটা করে বসার জায়গা পাবেন। বসার জায়গায় বসে আপনি রেস্ট নিতে পারবেন, পানি খেতে পারবেন। আর যত উঁচুতে উঠবেন, এটা প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে উঁচু উঁচু পাহাড়ে, তত পাহাড়ের উঁচুটা দেখা যাবে। এখন আমি আপনাদের দেখাবো যে পাহাড়ের উপর থেকে কেমন লাগে, এখান থেকে দেখলে ভালো দেখা যাবে। এই যে পাহাড়ের মাটিগুলো একদম লাল, পাহাড়ের উঁচু। মনে হচ্ছে একদম পাহাড়ের মাটির কাছে আছি আমরা। এই যে আকাশ ছুঁয়ে গেছে পাহাড়টা, উঁচু পাহাড়ে, একদম পাহাড়ের উঁচুতে উঠে বসার অন্যরকম একটা মজা। কিন্তু এই ঝোপঝাড়ের ভিতরে আমার খালি একটা মনে একটা প্রশ্ন জাগে যে এই ঝোপঝাড়ের ভিতরে সাপ খোপ আছে কিনা। থাকাটা অস্বাভাবিক না, থাকাটাই স্বাভাবিক। সব মানুষ বসে আছে পাহাড়ে, এখানে আপনারা বসেও থাকতে পারবেন, রেস্ট নিতে পারবেন। পাহাড়ে উঠে আমাদের মনটা একদম পাহাড়ের মতো হয়ে গেছে এবং মনটা খুব ভালো লাগতেছে। অনেক দূরে দেখা যাচ্ছে এবং সুন্দর উপভোগ করা যাচ্ছে। আপনারা আসবেন, পাহাড়ে এসে ঘুরে যাবেন। আমরা এখন হিমছড়ি পাহাড়ের উঁচুতে আছি, এখানে আমরা ঘুরছি। বিভিন্ন জায়গার বিভিন্ন পর্যটক যারা আছে তারা আসছে, তারা ঘুরে বেড়াচ্ছে। মানে এত উঁচু নিচু পাহাড়, এত কষ্ট হয়। আর এখানে আসার আগে অবশ্যই
পানি নিয়ে আসবেন, বাচ্চাদের নিয়ে আসলে পানি নিয়ে আসতে হবে। আর আমরা আচার নিয়ে আসছি, মানে খাচ্ছি, ঘুরছি। তবে আপনার পানিটা নিয়ে আসবেন, বাচ্চারা কিন্তু পানি খেতে চাইবে। উঠতে উঠতে পানি পিপাসা লাগে প্রচুর, আমি এর মধ্যে 2-3 বার পানি খেয়ে ফেলছি। সো পানিটা নিয়ে আসবেন অবশ্যই। এখন আমরা পাহাড় থেকে নামবো, এতক্ষণ উঠলাম, এখন নামবো। আমার ছেলে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, একটু পর পর গিয়ে বসে থাকতেছে। গাড়ি ধরবো, আরো উঁচুতে পাহাড়, আরো উঁচু থেকে দেখতে হলে ওইখানে যেতে হবে। এটা একদম উঁচু থেকে দেখা যায় এটা, বাট এটা এখন ওপেন করে নাই। ওপেন করলে এখানে উঁচু থেকে দেখতে পারতাম, উপরে যাওয়া যেত আর কি। বড় একটা, পরের বাড়ি গেলে হয়তো দেখা যাবে। রোদ, প্রচন্ড রোদ বাইরে, বীজ রোদের জন্য দেখা যাচ্ছে না আসলে, প্রচুর রোদ। এখানে সবাই ছবি তোলার জন্য দাঁড়াইছে। এখানে আসলে দেখার মতো শুধু পাহাড়টাই আছে, যে পাহাড়ে মানুষ উঠে ছবি তুলে। ভালো লাগাটা আসলে আর্থিক জিনিস, সেটা মনের ব্যাপার, যার যেখানে ভালো লাগে। পাহাড়, জঙ্গল, এটা প্রকৃতি। মাটির রাস্তা, এখন নয় সিঁড়ি করা হয়েছে। মাটির রাস্তা, পাহাড় কেটে কেটে মাটির রাস্তা করা হয়েছে। আমরা সিঁড়ি দিয়ে যাইতেছি, যাও সামনে যাও। কিন্তু মাটির রাস্তা হলো পাহাড় কেটে কেটে দিচ্ছে। পাহাড় যারা নাকি এই পর্যন্ত ইয়াটা বানাইছে, হিমছড়ির ইয়াটা দেখানোর জন্য বানাইছে। না, এই পাহাড়ের এটা নিচে যে লিজ নিচে সে করছে, এটা এই সম্পূর্ণ এলাকাটা একটা লিজ নিয়ে এটা ইয়ে করে বানায়, এখান থেকে ইনকাম। ফাইনালি আমাদের পাহাড়ে ওঠা শেষ, এখন আমরা নেমে যাচ্ছি। এখন নামবো, সামনে আবার ঝর্ণা আছে, তো ঝর্ণাটা আমরা দেখবো। তো পাহাড়ে উঠতে উঠতে অনেক মানুষ অনেক হাঁপায় যাচ্ছে। এখানে বারবার লেখা আছে হার্টের রোগী, শ্বাসকষ্টের রোগী, যারা নাকি আছে অসুস্থ আছে, তারা যেন পাহাড়ে না ওঠে, কারো কথা না শোনে, এগুলো লেখা আছে, সতর্কবাণীতে দেওয়া আছে। এই হচ্ছে সিঁড়ি, এখানে হচ্ছে 2টা সিঁড়ি। হ্যাঁ, পাহাড়টা হচ্ছে এটা, পাহাড়ের 2 পাশে 2টা সিঁড়ি দেওয়া আছে। এটা হচ্ছে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনাকে নামতে হবে, আর এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। যে এই সিঁড়ি দিয়ে সবাই উঠছে, এখান দিয়ে সবাই উঠছে, আর এদিক দিয়ে সবাই নামছে। মানে 2টা 2 রকম করে করা হয়েছে, কারণ ওইখান দিয়ে উঠবে, সেখান দিয়ে আবার যদি নামতে যায় তাহলে তো জ্যাম হয়ে যায়। তো আর আমি তো ইয়ে করছিলাম, ভুলে ওঠার সময় যেখানে উঠছে মানুষ উঠতেছে সেখান দিয়ে আমি নামছিলাম, এই জন্য আমাদের একটা ইয়ে হয়ে গেছে। যে আমরা এখন নেমে গিয়েছি হিমছড়ি পাহাড় থেকে। এখন আমরা দেখবো যে ঝর্ণাটা কোথায় আছে, ঝর্ণার ওইখানে যাবো। পুরো পাহাড়টা দেখলাম, তখন এখানে পাহাড়টা কেটে তারপরে ইয়ে করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে। হিমছড়ি পাহাড়টা কেটে কেটে মানুষকে দেখানোর জন্য আর কি এই জিনিসটা এরকম করা হয়েছে। এটা হচ্ছে হিমছড়ি মার্কেট, এখানে আচার সব কিছু পাওয়া যায়। যার কাছে আমরা দেখলাম, আমার বাচ্চাদের আসলে শেষ হয় না, খেলনা কেনা, আচার কেনা, এগুলো কেনা শেষ হয় না ওদের। যেখানে দেখে ভালো লাগছে। এই হচ্ছে হিমছড়ি পাহাড়ের ইয়া। এখানে আবার একটা ডাস্টবিন বানাইছে, একটা পাখি দিয়ে, এখানে বসার জায়গা, বসতে পারবে। এখানে কে উদ্বোধন করছে, শুভ উদ্বোধন কে করছেন তার নাম দেয়া আছে, জনাব বিপুল কৃষ্ণ দাস। এই
হচ্ছে সেই ঝর্ণা, এটা হচ্ছে পাহাড়। সেই পাহাড়ি ঝর্ণা, একদম ঝর্ণার কাছে গিয়ে আস্তে আস্তে নামে আসলে দাঁড়াও দাঁড়াও। এই হচ্ছে ঝর্ণা, ঝর্ণার কাছে আছি আমরা। ঝর্ণা পড়তেছে, উপর থেকে ঝর্ণার পানি পড়তেছে, একদম ঝর্ণার কাছে দেখতে পাচ্ছেন পানিগুলো নিচে পড়তেছে, পুরা ঝর্ণার পানি। টাকা আমরা এখন ঝর্ণার সামনে আছি। ঝিরি ঝিরি পানিতে পা দিয়ে ঠান্ডা লাগে প্রাণ, দূর পাহাড় তো মেঘনা। এখন আমরা বের হয়ে আছি, সব গাড়িগুলো এখানে দাঁড়ায় আছে যারা নাকি রিজার্ভ আসছে, তো আমাদের গাড়ি বাইরে দাঁড়ায় আছে, আমরাও রিজার্ভ আসছি। তো এখানে হিমছড়িতে আসতে গেলে যে ভাড়াটা লাগে আপনাকে দামাদামি করে উঠতে হবে, কারণ কয়েকটা এরিয়া আপনাকে ঘোরাবে, সেরকম করে করতে হবে। আমরা এখন কয়েকটা এরিয়া ঘোরার জন্যই আসলে নিচ্ছি। আমরা দামাদামি করে 800 টাকায় নিলাম, যেহেতু আমরা অল্প কয়েকটা স্পট ঘুরবো, আমরা আবার রাতের গাড়িতে ব্যাক করবো। আমার শরীরটা ভালো, আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে। এই ছিল আমার পুরো ভিডিওটা। কেমন লাগলো সবার কিছু কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? কক্সবাজারে এসে ভিডিও করলাম, পুরো হিমছড়িটা পুরোটা কভার করার ট্রাই করেছি, আমি পুরোটা দেখানোর ট্রাই করেছি যতটুকু পেরেছি। আর ঝর্ণাটাও দেখেছি, কোন পার্টটা বেশি ভালো লেগেছে আপনাদের কাছে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? আর সবাই ঘুরে বেড়াবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন, ঠিক আছে? ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, বাই।